ওয়েলকাম টু চেটেপুটে বাঙালিয়ানা। চেটেপুটে বাঙালিয়ানায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব ইন্টারেস্টিং একটা রেসিপি, ভেজিটেবল স্যুপ। সো চলো বেশি কথা না বালিয়ে শুরু করে দিই রান্নাটা। প্রথমে কি করব, প্রথমে নিয়ে নেব জাস্ট 1 টেবিল স্পুন, 1 চা চামচ মতো সাদা তেল। তার মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 কোয়া মতো রসুন। 1 চা চামচ সাদা তেল নেবে, তাহলে কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি লাগবে না, খুব হেলদি হবে স্যুপটা। এরপরে আমরা দিয়ে দেব এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা আস্তে আস্তে করে অ্যাড করে দেব পেঁপে, ছোট ছোট করে কেটে রাখা পেঁপে, কয়েক টুকরো বিন আর গাজর। ধরো একটা বড় গাজরের অর্ধেকটা নিলে, একটা গোটা পেঁপের ধরো 8 ভাগের 1 ভাগ, আর বিনটা নিলে ধরো 6 থেকে 7টা মতো। এই পরিমাণে করলেই কিন্তু মোটামুটি 3-4 জনের জন্য একটা এনাফ কোয়ান্টিটির স্যুপ তোমরা বানিয়ে নিতে পারবে। আস্তে আস্তে করে কিন্তু সমস্ত সবজিগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে কি করব, হালকা হাতে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। একদম কালারফুল, ভীষণ সুন্দর হবে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে একদম এই রেসিপিটা। শীতকালে তো বিভিন্ন রকম ভেজিটেবল পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। শীতের বিকেলে বা সকালে একটুখানি নানা রকমের খাবার আমাদের খেতে ইচ্ছে করে, সো আমরা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারি ভেজিটেবল স্যুপ। এরপরে অল্প একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ মতো টমেটো সস। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। আর দিলাম 1/4 চামচ মতো সয়া সস। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো ভিনিগার। আর দিলাম স্বাদ অনুসারে নুন। এবার নুনটা দেখো বুঝে দেবে, কারণ টমেটো সস বলো, সয়া সস বলো, সেখানে কিন্তু নুন থাকে। আর যেহেতু আবার জলও দেবো, তাই নুনটা একটু বেশিও লাগবে। সো একটা মোটামুটি আন্দাজ করে তোমরা টেস্ট করে নেবে, করে তোমরা নুনটা দিয়ে দেবে। এরপর আর একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের ঝালটা ভালো লাগে, যেহেতু এখানে আর অন্য কোনো ঝালের জন্য কিছুই অ্যাড করছি না, তাই আমি এখানে গোলমরিচই অ্যাড করলাম। আর স্যুপে কিন্তু গোলমরিচের ঝালটা খুব ভালোই লাগে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো সুইট কর্ন। ওই 1 মুঠো মতো সুইট কর্ন আমি দেখো অ্যাড করে দিলাম। তোমরা এখন বাজারে, দোকানে যে কোনো জায়গাতে সুইট কর্ন পেয়ে যাবে, একটু সুইট কর্ন এনে নেবে, সেটাকে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সুইট কর্নটা তোমরা এর মধ্যে এইভাবে দিয়ে দেবে। সুইট কর্ন খেতে খুব মিষ্টি হয়, খুব বেশি যে মানে শক্ত হয় তা না, খুবই ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে সুন্দরভাবে। এরপরে আমি কি করব, আসল যেটা স্যুপের জন্য জল, সেই জলটা আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিলাম। এবার জলটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কতটা তোমরা স্যুপ বানাতে চাইছো সেইটার পরিমাণ অনুযায়ী কিন্তু তোমরা জলটা দেবে। আমি এখানে 1.5 কাপ মতো দিলাম, ওই বললাম 3-4 জনের মধ্যে কিন্তু এটা এনাফ কোয়ান্টিটি। এবার ভালো করে দিয়ে দেখো আমরা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর দেখো ঢাকাটা খুললাম, দেখো এরকম সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো পেঁপেগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই সময় কিন্তু বুঝতে হবে যে প্রপার সেদ্ধ হয়ে গেছে। এইবারে আমি কি করব, এর মধ্যে একটা ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমটাকে অল্প অল্প করে অ্যাড করবো। দেখো জাস্ট ডিমটাকে দিয়ে দেবে, খুব সহজ এটা। ডিমটাকে দিয়ে দেবে, দিয়ে কি করবে, ভালো করে এটাকে মিশিয়ে দেবে, সুন্দর করে মিশিয়ে নেবে। প্রথমে অর্ধেকটা ডিম দিয়ে দেবে, তারপরে বাকি অর্ধেকটা ডিম আস্তে করে এর মধ্যে দিয়ে দেবে। দিয়ে কি করবে, ভালোভাবে কিন্তু এটাকে খুন্তির সাহায্যে নাড়িয়ে মিশিয়ে দেবে। দেখো কি সুন্দর করে মিশে যাচ্ছে, দেখো একদম রেস্টুরেন্টের মতো কিন্তু দেখতে লাগছে। আর আমি সত্যিকারের একদম বলছি, কথা দিচ্ছি, এটা কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো হবে। একবার শুধু বানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে দিও। এরপর দেখো আমরা কি করব, এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম আমি। 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, সেই 2 চামচ কর্নফ্লাওয়ার, জলে গুলানো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবে না, তাহলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে স্যুপটা। তোমরা দিয়ে জাস্ট স্যুপে একটা বয়েল, একবার ফুটে ওঠার মতো টাইম দেবে। দেখো এই যে স্যুপটা অলরেডি ফুটে উঠতে শুরু করছে, দেখো টকবক করে ফুটে উঠছে, এইটুকু জাস্ট টাইম দেবে, দিয়ে কিন্তু তোমরা নামিয়ে নেবে। এইভাবে গরম গরম কিন্তু স্যুপটা নিয়ে তোমরা একদম রেডি টু সার্ভ হয়ে গেছে। এবার নিয়ে জাস্ট তোমরা খেতে শুরু করে দিতে পারো। কমেন্টে সবাই জানিও কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। শীতকালে তোমরা কী কী ধরনের রেসিপি ট্রাই করো সেগুলোও একটু জানিও, তোমরা কী কী ধরনের স্যুপ খাও সেটাও একটু জানিও। ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ আ গ্রেট ডে।